সাধারণ শিক্ষার্থীদের পুলিশ তাদেরকে এদিকে যাওয়ার জন্য ব্যারিকেড দিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে রয়েছে আমরা সখীপুর উপজেলা পরিষদ যে গেট, সেই গেটের সামনে, এবং এখানে পুলিশ মাঝখানে এক পাশে সাধারণ শিক্ষার্থী এবং এক পাশে কিন্তু আওয়ামী লীগ অবস্থান নিয়েছে। এই মুহূর্তে পুলিশ কিন্তু হার্ড লাইনে যাওয়ার চেষ্টা করছে, আওয়ামী লীগের দিকে তারা সরিয়ে দিতে যাচ্ছেন আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে। আওয়ামী লীগের নেতাকর্মী যারা রয়েছেন প্রেস ক্লাবের সামনে, তাদেরকে সরিয়ে দিতে যাচ্ছেন থানা পুলিশ। দর্শক, আমরা যেটি জানাচ্ছিলাম, একদিকে ছাত্র সমাজ, মাঝখানে পুলিশ এবং আরেকদিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন। আমরা আপনাদেরকে সরাসরি লাইভে দেখানোর চেষ্টা করছি। আমরা রয়েছি উপজেলা পরিষদ গেটের সামনে, এবং এক পাশে সাধারণ শিক্ষার্থী, মাঝখানে পুলিশ এবং আরেক পাশে আওয়ামী লীগের নেতাকর্মী যারা রয়েছেন তারা অবস্থান নিয়েছেন। এই মুহূর্তে পুলিশ সাধারণ শিক্ষার্থীদের বুঝিয়ে তাদেরকে আন্দোলন শেষ করতে বলা হচ্ছে, কিন্তু আন্দোলনরত এবং মেনে নেওয়ার পরেও তারা কিন্তু আবারও আন্দোলন শুরু করে যাচ্ছেন, এবং পুলিশ এক পর্যায়ে তাদের কাছে আন্দোলন থামানোর জন্য অনুরোধ করেন, এবং এখনও তারা এক পর্যায়ে আমাদের বাসার সখীপুরের সংসদ সদস্য অনুপম সাধারণ জয়, তিনিও কিন্তু তাদের আন্দোলন বন্ধ রাখতে বলেন। শান্তিপূর্ণ আন্দোলন শেষে তাদের সাথে কথা বলে তাদেরকে আন্দোলন বন্ধ রাখতে বলেন, এবং বিষয়টি এবং তিনি তাদেরকে তদন্তের যে প্রতিশ্রুতি, সেটি প্রতিশ্রুতি সাধারণ শিক্ষার্থীদের কাছে ব্যক্ত করেন। এই মুহূর্তে পুলিশ মাঝখানে এক পাশে সাধারণ শিক্ষার্থী এবং এক পাশে আওয়ামী লীগের নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন, আপনারা দেখতে পাচ্ছেন। এবং এই মুহূর্তে পুলিশের ব্যারিকেড ভেঙে সাধারণ শিক্ষার্থী কিন্তু এই মুহূর্তে কিন্তু ছাত্র সমাজের দখলে, কিন্তু এই মুহূর্তে আওয়ামী লীগ কিন্তু পিছু হটেছে। দর্শক, আওয়ামী লীগের যে সকল নেতাকর্মীরা ছিলেন তারা কিন্তু এই মুহূর্তে প্রেস ক্লাব থেকে পিছু হচ্ছে। এই মুহূর্তে পুলিশের ব্যারিকেড ভেঙে সাধারণ শিক্ষার্থীরা কিন্তু আরও এগিয়ে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে সখীপুর প্রেস ক্লাব, সে প্রেস ক্লাবের সামনে সাধারণ শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন। এবং সাধারণ শিক্ষার্থীদের আসলে বুঝিয়েও কাজ হচ্ছে না, আমরা দেখতে পাচ্ছি। সাধারণ শিক্ষার্থীদের সাথে পুলিশ কথা বলে বিষয়টি
সমাধানের চেষ্টা করছেন, কিন্তু সাধারণ শিক্ষার্থীদেরকে আসলে বুঝিয়েও রাখা যাচ্ছে না। আমরা যতদূর দেখতে পাচ্ছি এখানে আওয়ামী লীগের আরও নেতাকর্মী ছিল, তারা কিন্তু শিক্ষার্থীদের প্রথম ধাওয়ায় অনেকে চলে গিয়েছেন এবং এই মুহূর্তে কিন্তু পুলিশের ব্যারিকেড আবারও ভেঙে ফেলার চেষ্টা হচ্ছে। দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছে সখীপুর প্রেস ক্লাবের সামনে এবং এখানে একদিকে সাধারণ শিক্ষার্থী, মাঝখানে পুলিশ এবং আরেকদিকে আওয়ামী লীগের লোকজন, এবং এই মুহূর্তে কিন্তু শিক্ষার্থীরা ব্যারিকেড ভেঙে এখানে কিন্তু সাধারণ শিক্ষার্থীদের সাথে আওয়ামী লীগের নেতাকর্মীদের সংঘর্ষ আপনারা দেখতে পাচ্ছেন। সাধারণ শিক্ষার্থীদের সাথে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীদের সংঘর্ষ শুরু হয়েছে। এই মুহূর্তে কিন্তু থমথমে পরিস্থিতি বিরাজ করছে, আপনারা দেখতে পাচ্ছেন। পুলিশের ব্যারিকেড ভেঙে শিক্ষার্থীরা এই মুহূর্তে সখীপুর মুক্ত। বাবুল ভাই, আমরা একত্রে থাকি। ভাই এখানে আর কিছু নেই, এবারে এই মুহূর্তে সাধারণ শিক্ষার্থী যারা আছেন তারা পুলিশের ব্যারিকেড ভেঙে এই মুহূর্তে সখীপুর, এই তোমরা চলে যাও। এই মুহূর্তে সখীপুরের সাধারণ শিক্ষার্থীরা পুলিশের ব্যারিকেড ভেঙে পুলিশের ভূমিকা কি ছিল? না, এখানে পুলিশ আছে, এখানে পুলিশ আইন শৃঙ্খলা বাহিনী আছে, এখানে ছাত্রলীগ কেমনে আসে? ছাত্রলীগের পোলাপান এখানে এসে আমাদের, আচ্ছা ওইদিকে মারামারি হয়েছে, তোমরা সরে থাকো। এখানে আইন শৃঙ্খলা বাহিনী আছে, তাদের দায়িত্ব এই মুহূর্তে শিক্ষার্থীরা কিন্তু আবারও ঘুরে আসছেন। তাদের শিক্ষার্থীদের মারধরের যে ঘটনা, সেই ঘটনার খবরে এই তোমরা সরে, এই সাদিক ভাই সরেন। এই মুহূর্তে শিক্ষার্থীরা কিন্তু আবারও সখীপুর প্রেস ক্লাবের দিকে এগিয়ে আসছে। প্রেস ক্লাব চত্বর এই মুহূর্তে রণক্ষেত্রে পরিণত হয়েছে। পুলিশের ব্যারিকেড ভেঙে সাধারণ শিক্ষার্থীরা কিন্তু মুক্তার ফরজ যাত্রা এবং একজন এই মুহূর্তে আহত। একজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে এবং সেটি সাধারণ শিক্ষার্থী নাকি ছাত্রলীগ, যুবলীগ সেটি আমরা এখনো, এটা কি ছাত্র নাকি? না, আমাদের
কচুয়ার মেবি রফিক আমাদের চেয়ারম্যান সাহেবের ড্রাইভার ছিল আগে লেবু ভাই। ও রফিক রাসেল। হ্যাঁ রফিক রাসেল রাইট। বুঝছো? দর্শক সংঘর্ষে ইতিমধ্যে একজন কিন্তু গুরুতর বাবুল ভাই আসেন, এদিকে কিছু নাই, এখন এদিকে কিছু নাই। দর্শক ঘটনায় সংঘর্ষে কিন্তু একজন আহত হওয়ার খবর আমরা পেয়েছি এবং তার নাম রফিক, বাড়ি কচুয়া। বাড়ি কচুয়া। তিনি সাবেক উপজেলা চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল লেবু, ওনার না স্বেচ্ছাসেবক লীগ নেতা খুব সম্ভবত। আমরা যতদূর জানতে পেরেছি তিনি একজন স্বেচ্ছাসেবক লীগ নেতা, তাকে তিনি আহত হয়েছেন। এই মুহূর্তে সখীপুরে পুরো থমথমে পরিস্থিতি বিরাজ করছে আমরা দেখতে পাচ্ছি এবং সাধারণ শিক্ষার্থীদের সাথে ধাওয়া পাল্টা দেওয়া হয় আওয়ামী লীগের। এক পর্যায়ে আওয়ামী লীগ কিন্তু পিছু হতে বাধ্য হয়। ঠিক ছিলাম না এখানে। দর্শক সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সর্বশেষ যে আপডেট, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সাধারণ শিক্ষার্থীরা তারা কিন্তু তাদের কর্মসূচি পালন করার পরে এক পর্যায়ে পুলিশের ব্যারিকেড ভেঙে তারা মুক্তারপাড়া চত্বরে আসার চেষ্টা করে এবং এক পর্যায়ে সংঘর্ষে স্বেচ্ছাসেবক লীগ নেতা রফিক নামের একজন স্বেচ্ছাসেবক লীগ নেতা আহত হওয়ার খবর আমরা পেয়েছি। আমরা এই মুহূর্তে রয়েছি সখীপুর মুক্তারপাড়া চত্বরের দিকে। আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি যে আসলে কে আহত হয়েছেন, কিভাবে আহত হয়েছেন, কাদের হামলার শিকার হয়ে আহত হয়েছেন, আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক এই মুহূর্তে সখীপুর এই বাবুল ভাই আসতে যান, এই যে অবস্থান কর্মসূচি এই মুহূর্তে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি করছেন সখীপুর মুক্তারপাড়া চত্বরে। বাইকটা বোম আছে একটা সখীপুর অনলাইনের আড়া শপিং এর মধ্যে।